তো বড় ভাই বসে আছে, ছোট ভাই খাবারটা টেবিলে চলে আসছে। তো ছোট ভাই খাবারটা নিতে শুরু করলো, বড় ভাই বললো খেও না। তো কি বললো না বললো আমি বুঝতে পারছি না, ইঙ্গিতে দেখতে পাচ্ছি যে বড় ভাই খেতে দিল না ছোট ভাইকে। কিছুক্ষণ পরে বড় ভাই খাবার আসলো, দুই ভাই একত্রে মুনাজাত শুরু করলো, খাওয়ার আগে মুনাজাত করে খেলো। এবার দেখুন আমাদের দেশে কিন্তু কালচারটা রয়েছে, আমরা কি এটা ফলো করি? আমরা প্র্যাকটিস করছি না। আপনি দেখবেন খ্রিস্টানিজমে তারা কিন্তু এগুলি প্র্যাকটিস করছে। তাহলে আমরা যদি আমেরিকায় জর্জ ওয়াশিংটন দ্য ফার্স্ট প্রেসিডেন্ট, উনি স্টার্ট করেছিলেন বাইবেল শপথ করে রাষ্ট্র ক্ষমতায় প্রেসিডেন্টশিপ নেওয়া, এটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। এটা কি করতে হবে? নট নেসেসারি, কিন্তু প্রায় সকলেই করছে। এর মধ্যে কয়েকজন ল বই নিয়ে তারা শপথ করেছে। তাহলে ইট ইজ বিলিভ, আমাদের বিলিভ করতে হবে আমরা কিভাবে কি করতে চাই। বুশ সিনিয়র যখন প্রেসিডেন্ট হলেন, তিনি তখন ফ্যামিলি ভ্যালুজের কথা বললেন। ফ্যামিলি ভ্যালুজ বলতে উনি বুঝাচ্ছেন রিলিজিয়াস ভ্যালুজ। এই রিলিজিয়াস ভ্যালুজকে আমাদের ইম্পর্টেন্স দিতে হবে। এখন আমরা যদি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করি, তাহলে উনি তো বলেছিলেন যে মানুষকে উত্তম চরিত্রের অধিকারী করা, ন্যায় ও সত্যে পরিচালিত করা, সমাজের শান্তি ও সাম্য প্রতিষ্ঠা করা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি আমরা জানি। তাহলে আমরা কি সেই জায়গায় রয়েছি? আমরা কি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীগুলো মনে রেখেছি? কিন্তু আমরা যখন বক্তৃতা করি সকলে এগুলো বলতেছি। আজকের প্রেক্ষাপটে আমাদের এই নিউলি ইন্টারিম গভর্নমেন্ট, তারা কি বিগত সরকার থেকে কোনো পরিবর্তন এনেছে? কেন আমাদেরকে আন্দোলন করতে হবে যে দেশের শতকরা 91% মুসলমান? আর আমরা কি এটা পরীক্ষিত না যে ইসলাম ধর্মে যা রয়েছে এটা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে এই সমাজটা আমাদের সুন্দর হয়ে যায়? আপনাদের বক্তব্যে কোনো ত্রুটি কি থেকে থাকে যদি আমরা ইসলাম ধর্মকে প্র্যাকটিস করি? এখন গভর্নমেন্ট কতটা করবে সেটাই বিষয়। এখন এই দেশ সংবিধানে রয়েছে সেকুলার রাষ্ট্র, ধর্ম কি কখনো সেকুলার হয়? আমার ধর্ম আমি করব, রাষ্ট্রের মধ্যে ইসলাম রয়েছে। তাহলে এই সেকুলারিজমের বাণী উঠিয়ে ওনারা আমাদের শিক্ষায় যে এই যে ধস নেমেছে, এখান থেকে তো আমাদের উত্তরণ হতে হবে। সেই জন্য আমরা চাই রিয়েল লিডারশিপ। আমরা শুনতেছি যে আপনারা আন্দোলনের কথা বলছেন, আমি ভাবতে পারি না আন্দোলন কেন করতে হবে। আমাদের সময়ে আমি একদিন গল্প করে বলছিলাম এবং সত্যি কথা প্রস্তাবও দিয়েছিলাম, হেসে উড়িয়ে দিয়েছিলেন। আমি বলছি বিসিএস পরীক্ষা তো 200 ছিল, আমরা 100 নিয়ে আসলাম ভাইবা। কারণ 200 যদি হয় এখানে নেপোটিজম ফেভারিজম খুব বেশি হতে পারে।